শিশুর সর্দি কাশিতে জাস্ট ম্যাজিকের মতো কাজ করে এটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের এই যে ঠান্ডা সর্দি কাশি জনিত সময়ে কিছু হোম রেমেডিজ রয়েছে, সেরকমই একটি হোম রেমেডিজ আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদেরকে বলে রাখি, এই যে বাচ্চাদের সর্দি কাশির সময় বেশ কিছু হোম রেমেডিজ আমরা ফলো করি, সেই নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং তাহলে কিন্তু আপনারা কোরিলেট করতে পারবেন আজকের ভিডিওটির সাথে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি যে রেমেডিসটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল এবং এইটা কিন্তু আমরা বড়রাও কিন্তু বাসায় ইউজ করতে পারি যখন আমাদের ঠান্ডা সর্দি কাশি বা এই যে বুকে জমা কফ যে দূর করার একটা বিষয় থাকে, তখন কিন্তু এই রেমেডিসটা ভীষণভাবে কার্যকরী। তো বাচ্চা ঠান্ডা লাগলে কিন্তু আদা, মধু এবং গোলমরিচ কিন্তু একটি কার্যকর ঘরোয়া প্রতিকার হতে পারে। যেখানে আমরা জানি যে আদা কিন্তু প্রদাহ কমায়, মধু কিন্তু শ্বাস যন্ত্রটা পরিষ্কার করে এবং গোলমরিচ কিন্তু কফ দূর করে। তবে অবশ্যই কিন্তু চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এই রেমেডিসটা তৈরি করছি। এখানে আমি যে রেমেডিসটা দেখাচ্ছি, এখানে আমাদের লাগবে পর্যাপ্ত পরিমাণ, মানে 2 কাপের মতো পানি লাগবে 2 থেকে 3টি গোলমরিচ এবং 3 থেকে 4 টুকরো আদা। ঠিক আছে, আদাটা স্লাইস করে কেটে নেবেন। অনেকে কিন্তু ওই গোলমরিচটা, আমি এখানে দেখছেন আমি আস্ত দিয়েছি, অনেকে কিন্তু গোলমরিচটা পাউডার করে বা একটু গুঁড়ো করে অ্যাড করে থাকে। তারপর যখন পানিটা ফুটানোর পরে যখন সার্ভ করা হয় বা যখন আমরা বাচ্চাকে খাওয়াই তখন কিন্তু ছেঁকে দেওয়া হয়। তো আমি এখানে গোলমরিচটা গুঁড়ো করিনি, আমি আস্ত এখানে দিয়েছি। তো দেখলেন যে 2 কাপের মতো পানি দিয়েছি এবং তার সাথে কিন্তু আদা দিয়েছি এবং গোলমরিচ দিয়েছি। তো এই দুটো জিনিস একসাথে ফোটাবো আমি বেশ কয়েকক্ষণ, 5 থেকে 10 মিনিটের মতো আমি ফোটাবো। ফোটানো হয়ে গেলে দেন একটা ছাঁকনির সাহায্যে আমি সেই পানিটাকে একটু ছেঁকে নেব। তার মধ্যে 1 চা চামচ মধু অ্যাড করব। তো অনেকেই কিন্তু চাইলে কিন্তু 2 চামচ মধু অ্যাড করে, তবে আমি মনে করি 1 চামচ মধুই এনাফ। তো এইটা কিন্তু অনেক ভালো একটি ঘরোয়া প্রতিকার বলে আমি মনে করি। আমি কিন্তু পার্সোনালি এই রেমেডিটা থেকে কিন্তু অনেক উপকার পেয়েছি। তো বাচ্চা যখন সর্দি কাশি থাকবে, বাচ্চা যখন অনেক বেশি কফের কারণে, বুকে জমা কফের কারণে যখন অনেক বেশি কষ্ট পায়, তখন কিন্তু এই রেমেডিসটা দুর্দান্তভাবে কাজ করে। তো এখন কথা হচ্ছে কত বছর বয়স থেকে আমরা বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারবো এবং কিভাবে খাওয়াবো। দেখুন, আমি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছি। তো বাচ্চার বয়স যদি 1 বছর হয়ে থাকে তাহলে 1 চামচ করে দিনে 3 বার আপনি কিন্তু খাওয়াতে পারেন। সকালে খাওয়াতে পারেন, দুপুরে খাওয়াতে পারেন এবং রাতে ঘুমের আগে কিন্তু খাওয়াতে পারেন। আর যদি বাচ্চার বয়স 2 বছর প্লাস হয়ে থাকে, মানে 2 বছর থেকে 2 বছর প্লাস বাচ্চাদের জন্য কিন্তু আপনি 2 চামচ করে খাওয়াতে পারেন। মানে 3 বারই খাওয়াবেন কিন্তু 2 চামচ করে। যেমন সকালে আপনি 2 চামচ করে খাওয়ালেন, দুপুরেও 2 চামচ খাওয়ালেন এবং রাতেও আপনি 2 চামচ খাওয়ালেন। আর যদি বাচ্চার বয়স 4 বছরের বেশি হয়, মানে 4 ইয়ার্স প্লাস হয়, দেন কিন্তু আপনি একটু বেশি পরিমাণে খাওয়াতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে টনিকটা বা এই যে রেমেডিসটা আমি আপনাদেরকে দেখালাম, এটাতে কিন্তু শরীর অনেক বেশি গরম হয়। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবেন দিনে যেন 1/2 কাপের উপরে যেন না যায় এই অ্যামাউন্টটা। চেষ্টা করবেন বাচ্চা যতটুকুই খাক না কেন এই অ্যামাউন্টটা যেন 1/2 কাপের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বেশি খাওয়ালে কিন্তু দেখা যাবে বাচ্চাদের কিন্তু অনেক বেশি গরম লাগবে এবং অনেক কিন্তু ইনডাইজেশন হতে পারে, বাচ্চারা কিন্তু ইরিটেশন ফিল করতে পারে। তো এটা কিন্তু দুর্দান্ত একটি রেমেডি। বাচ্চারা যখন সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যায় থাকবে, বিশেষ করে এই যে এখন একটা এনভায়রনমেন্ট যে একটা গরম এবং বর্ষার মাঝামাঝি যে একটা ঠান্ডা লাগার মতো সিচুয়েশন বাচ্চাদের হচ্ছে এবং তার থেকে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি হচ্ছে, এই সময়টাই কিন্তু এই রেমেডিসটা অনেক উপকারী। তো আপনারা কিন্তু চাইলে এই রেমেডিসটা বাসায় কিন্তু ফলো করতে পারেন এবং কীরকম রেজাল্ট পান আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তবে সবসময় একটা বিষয় মনে রাখবেন যে 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে কিন্তু মধু দেওয়া যাবে না, এটা কিন্তু একদম মনে রাখবেন। তবে এই যে রেমেডিসটা আমি তৈরি করলাম, এখানে কিন্তু অনেকেই তুলসী পাতা অ্যাড করে থাকে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনার উপরে। তো সেই রেমেডিসটা তৈরি করতে লাগবে তেল, রসুন এবং লবঙ্গ। তো অনেকেই কিন্তু তেলটা কোন তেল নেবে সেটা নিয়ে কনফিউশনে ভোগেন, মানে অনেকেই সরিষার তেলটা ইউজ করে থাকেন এবং অনেকে কিন্তু নারকেল তেল বা অলিভ অয়েলটা ইউজ করে থাকেন। তো আমি পার্সোনালি বলবো যে সরষের তেলটা কিন্তু অ্যাভয়েড করাটাই ভালো, কেননা সরষের তেল থেকে কিন্তু বাচ্চাদের ঠান্ডা বেশি লেগে যেতে পারে, আমি পার্সোনালি মনে করি। তো সেই ক্ষেত্রে আপনারা নারকেল তেল বা অলিভ অয়েল নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা কতটুকু নেবেন, 2 চা চামচ আপনারা তেল নেবেন, অলিভ অয়েল অথবা নারকেল তেল, সেটার মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন নেবেন। রসুনটা চেষ্টা করবেন একটু থেতো করে দিতে এবং তার মধ্যে 1 থেকে 2 আপনি লবঙ্গ দেবেন। যখন আপনি সেই তেলটা ফোটাবেন, হয় আপনি একটু বড় চামচের মধ্যে দিয়ে আপনি আগুনে দিতে পারেন অথবা একটি কড়াই নিয়ে আপনি আগুনে দিতে পারেন। যখন সেটা গরম হয়ে যাবে, একটু বাবল চলে আসবে এবং একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখন সেটা চুলা থেকে নামিয়ে নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন না পুড়ে যায়। তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন ছেঁকে এই যে তেলটা আমরা পেলাম, এই তেলটা দিয়ে কিন্তু বাচ্চার বুকে, পিঠে, পায়ের তলায়, ঠিক আছে, বাচ্চার হাতে আপনি কিন্তু মাসাজ করতে পারেন এই যে সর্দি কাশি ঠান্ডা লাগার মতো সমস্যার সময়। ঠিক আছে, তো দিনে
দুবার বা একবার যদি আপনি মাসাজ করেন দেখা যাবে বাচ্চা কিন্তু বেশ আরাম পায়। তো অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি মাসাজ করছেন বেশি তেল যেন না নেওয়া হয়। অনেক বেশি তেল নিয়ে নিলে কিন্তু সেটা থেকে ঠান্ডা লেগে কিন্তু বাচ্চার কষ্ট হতে পারে, ঠিক আছে? তো এই দুটো রেমেডিস কিন্তু একসাথে আপনি ফলো করতে পারেন। একসাথে ফলো করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি পার্সোনালি পেয়েছি। আপনারা অবশ্যই ফলো করবেন এবং কেমন রেজাল্ট পান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।